বিয়েবাড়ির আনন্দের পর আবার ফিরে এসেছি আমার চেনা পরিচিত ঘরের কাজে। ঘরোয়া মুহূর্ত, রান্নাঘরের ব্যস্ততা আর আমার নিজস্ব কিছু অনুভূতি, আমার সারাদিনের কাজকর্ম আর কিছু ছোট ছোট গল্প যা আমার সারাদিনের গৃহস্থ জীবনকে আরো আলোকিত করে। এই কদিন যেন বিয়েবাড়ির আনন্দ, হাসি খুশি, রান্না বান্না কিছুদিন যেন ছিল স্বপ্নের মতো আমার কাছে। এখন ফিরে এসেছি নিজের ঘরে, আমার চেনা পরিচিত নিজের ঘর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। বিয়েবাড়ি থেকে আসার পর ঘরবাড়ি যাচ্ছে তাই অবস্থা ছিল, তো ঘরবাড়ি পরিষ্কার করেছি। পরিষ্কার করে তো রাতে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আজকে করব রাতে ডিম আলুর ঝোল, ডিম আলুর তরকারি আর কি। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর কটা বাসন বেরিয়েছিল, সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, তো সেই বাসনগুলো ছিল। তো বাসনগুলো মেজে আমি কমপ্লিট করে দিয়েছি, দেখো ঝুড়িতে রেখেছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্না শুরু করা যাক। দিনের অল্পখানি ভাত আছে, তো ভাতটাকে আমি বের করে রাখলাম, হাঁড়িটা মেজে ভাত বসালাম। আর এদিকে হাজব্যান্ড মেয়েকে পড়া করাচ্ছে, ওর টিউশনের পড়া আর কি। আর ছোট মেয়েটা এখানে বসে ও রুল বক্স নিয়ে খেলা করছে। তো চলো রাতে রান্না বান্না শুরু করব। আর বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, হালকা হালকা পড়ছে, কিন্তু ওয়েদার ঠান্ডা আছে। চলো তোমাদেরকে দেখাই। ওদিকে রান্নাঘরে সবকিছু বসিয়ে, সবকিছু বলতে ভাত বসিয়েছি তোমাদের দেখালাম, আর একদিকে ডিম সেদ্ধ করতে বসালাম, আর প্রেসার কুকারে আলু দিলাম, ডিম আলুর ঝোল করব আর কি। তো সবকিছু আগে জোগাড়যন্ত্র করে তারপরে রান্নাবান্না শুরু করব আর কি। তো এখানে দেখো কলা খাচ্ছি, কলা খাওয়ার ইচ্ছে করলো। এগুলো আমাদের গাছের কলা, খুব মিষ্টি। তো তার জন্য ভাবলাম যে একটা খাওয়া যাক, না হলে না খেলে না পেকে গেছে একসাথে আবার নষ্ট হয়ে যাবে, তার জন্য খেয়ে নিলাম। আর এখানে ছেলে দেখো খেয়ে কলার খোসাটাকে এখানেই রেখেছে, তো গিয়ে রান্নাঘরে ডাস্টবিনে ফেলে দেবো। আর আমার সিলভার প্লে বাটনটা তোমাদের কেমন লাগছে জানিও। এখানে ওয়ালটা ডেকোরেশনটা সিলভার প্লে বাটন আছে, দেওয়ালের সই খুলে গেছে, তো তোমাদের কেমন লাগছে জানিও। তো এদিকে দেখো জলটা গরম হয়ে গেছিলো, তো আমি চালটা দিয়ে নিয়েছি। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো আলুর খোসাটাকে ছাড়িয়ে বাটির মধ্যে রাখলাম। আর আমি এদিকে অফ ক্যামেরাতে মশলাও করে নিয়েছি। এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ বাটা, আর ডিম সেদ্ধও আমার হয়ে গেছে, তো ডিমটা ছুলে নেব। তো চলো ডিমটা ছুলে নিই। ডিমটা দেখো ছুলে আমি লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এটাকে এখন ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আর ডিমটাকে আগে ভেজে নেব, ফ্রাই করে নেব আর কি। আর ভাতটাও আমার হয়ে গেছে, তো ভাবলাম যে ভাতটাও উপর দিয়ে নিই। এদিকে রান্না বান্না হচ্ছে, চলো ততক্ষণে তোমাদের কমেন্টে রিপ্লাই দিই। সেরাজুম মুনিরা অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপু। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। ব্লগ বাই তানিয়া অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, দেখে নিলাম আপু, অ্যাড সহ পুরো ভিডিও খুব ভালো লাগছে, অনেক দিন পর লং ভিডিও দিলে আপু। হ্যাঁ আপু, আমি অনেক দিন পর আজকে ব্লগ দিচ্ছি, কারণ তোমাদেরকে তো ব্লগে আমি জানিয়েছি আমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছিলাম, তার জন্য আমি কিছুদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। তো প্লিজ তোমরা পাশে থেকো। আয়েশা ব্লগ ভেঞ্চার অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, সব কিছু মিলে ভিডিওটা ভালো লাগলো, অনেক অনেক শুভকামনা রইল। তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। তাসমিনস ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর ভিডিও, শুভকামনা রইল। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। তাসলিমা অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। শেহনাজ রহমান অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে, অনেক 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 ভালো লাগলো দেখতে। তো তোমাকেও থ্যাংক ইউ সো মাচ আমার এভাবে পাশে থাকার জন্য। রিমা আফরিন আর্ট স্টোর অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, দারুণ হয়েছে আপু তোমার ভিডিওগুলো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। রুনাস ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম আপু। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য।
তোমাদের কমেন্টে রিপ্লাই করতে করতে দেখো আমার অলরেডি রান্না কমপ্লিট। তো ডিম আলুর ঝোল কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে ছেলে না মানে আলুর পাঁপড় খেতে চাইলো, আলুর যে ঝুরি ঝুরি ভাজা পাঁপড় হয় সেই ভাজা। তো নিজের হাতেই কাটলো, কেটে তারপর আমাকে বললো যে এটা ভেজে দাও। তো যে দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। অনেক রাত হয়েছে, এখন বাজে 9:30 মতো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো দেখো সকালের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। চা খেয়ে তারপর ঘর গুছালাম, বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, আর ঝাড়টাও দিয়ে নিয়েছি। তো চলো দুপুরে রান্না বান্না শুরু করব। এখন বাজে ওই 11:30 মতো। তো এখানে আমি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে আমি এই মুহূর্তেই দিলাম চালটা আর কি। তো দেখো নেড়ে দিচ্ছি, নেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো করে রেখে দেবো, সেদ্ধ হবে। আর এদিকে মেয়ের সকালের খাবার করছি, ওকে তো আমি একটু লেট করে খাওয়াই তোমরা জানো। তো এখানে দেখো ওর জন্য সুজি করছি। তো সুজিটা একটু মানে নরম নরম না, ও খেতে পারবে, তার জন্য এভাবেই করলাম। তো ওকে সকালের খাওয়াটা খাইয়ে নেব। আর এখানে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে। তো আজকে করব নিরামিষ। এখানে হাজব্যান্ড সবজি নিয়েছে কিছু, করলা ভাজা আর ঝিঙে নিয়েছে। তো আজকে ভাবলাম যে মুগের ডাল, ভাত, ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি করব, আর করলা আলু ভাজা করব। আর আজকের দিনটা খুব একটা ঝলমলে রোদ উঠেছে, রাতে বৃষ্টি হয়েছে তোমাদের দেখিয়েছিলাম। আর আজকেও মনে হচ্ছে ওয়েদার দেখে যে বৃষ্টি আসবে। তো দেখো মেয়ের খাবার রেডি হয়ে গেছে, তো ওকে খাইয়ে নিই, তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো এখানে দেখো দুপুরে আর তোমাদের সাথে মানে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। দুপুরে লাস্ট দেখিয়েছিলাম মেয়ের খাবার মানে করেছিলাম আর কি। তো আর তেমন ভিডিও শ্যুট করতে পারিনি। দুপুরে রান্না বান্না তো তোমাদের বলেই দিয়েছিলাম, আজকে নিরামিষ রান্না করেছিলাম। তো রান্না করে স্নান দান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। তারপরে যে সন্ধ্যেবেলার চা বসিয়ে দিয়েছি। তো এখানে চা খাবো সবাই মিলে। আবার রাতে রান্না বান্না শুরু করতে হবে। আজকে রাতে রান্না হবে চিকেন। তো চিকেনটা হাজব্যান্ড নিয়ে আসলো, আমি ফ্রিজে রাখলাম এখন বের করে। তো চাটা খাওয়ার পর সব মশলাপাতি কেটে তারপর রান্না করব। তো এই যে দেখো আমি অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি রেডি আর কি। তো এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে চিকেন রান্না আর কি দেখাবো তোমাদেরকে, তো অনেকবার শেয়ার করেছি, আর কম বেশি চিকেন রান্না সবাই পারে, তো আর দেখালাম না। তো এখানে দেখো চিকেনটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে গামলার মধ্যে রেখেছি, জল ঝরতে দিলাম। আর এদিকে দিনের অল্পখানি ভাত আছে, আর বাবা বললো যে ভাত খাবে না, তো রুটি করবো বাবার জন্য। তো ভাবলাম যে 1 কৌটা চালের ভাত আমি করে নিই, গরম মেয়ে ছেলেরা খাবে। তো দিনের ভাত যেগুলো আছে সেগুলো আমি খেয়ে নেবো, আমি আর হাজব্যান্ড। আর হাজব্যান্ড তো রুটি খেতে একটু ভালোবাসে, তো বললো যে ভাত খাবে। তো তার জন্য আমি রুটিটা করলাম বেশি করে। থাকলে ভাত খেলে খেয়ে নেবে, না হলে সকালে চা দিয়ে রুটি খাওয়া যাবে। আর এখানে যে পাঁপড় ভেজেছিলাম, তো সেই তেল আছে, তো ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে দিনের যে তরকারি করেছিলাম, এই যে ঝিঙে আলু বড়ি তরকারি, আর এখানে ডাল আছে। তো ভাতের সাথে মাংস দিয়ে খাওয়া যাবে ডালটা। তো এটা গিয়ে রান্না মানে ডাইনিংয়ে রেখে দেবো, এখানে রুটি করব তো তার জন্য। তো এখানে দেখো মশলাটা ভাজা হচ্ছে চিকেনের জন্য। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলা কষানোর পর তেল যখন বেরিয়ে এসেছিলো মশলা থেকে, তখন আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেখো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটা আমার প্রায় শেষের দিকে। আর চিকেনে মানে ঝোল করব, তো অল্পখানি জল দেব, তার জন্য গরম জল বসালাম। আর মেয়েকে দেখো এখানে খেলা করছে। তো আমি এদিকে রান্না করছি আর মেয়ে এখানে খেলা করছে। ওকে আমি বলছি তুমি দাঁড়াও, তোমার ছবি তুলি। তো দেখো ও দাঁড়াচ্ছে, পোজ দিচ্ছে কেমন করে। ও জানে যে আমার ভিডিও করছে, ছবি তুলছে, তো চুপচাপ দাঁড়িয়ে আছে। তার সাথে বড় মেয়ে আসলো, বলছে আমি আর বোন ছবি তুলবো। তো এই যে দাঁড়ালো, তো ওদেরও একটু ভিডিও করে নিলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব।
তো এখানে দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, চারপাশ দিয়ে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল, তারপরে যে গরম জল দিয়ে এটা সেদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে ভাবলাম যে রুটি করব, তো পাশের চুলায় বসিয়ে দিলাম আমি, এদিকে রুটি করব তার জন্য। তো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি, এবার রুটি করে নেব এক এক করে। আর ওদিকে চিকেনে মানে জলটা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো করে রেখে দেবো, এদিকে রুটিটাও কমপ্লিট হবে, ওদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। তোমাদের চিকেনটা কার কার পছন্দ আমাকে কমেন্টে জানিও তো। আমার তো মনে হয় চিকেনটা কম বেশি সবারই পছন্দ, আমাদের বাড়ির প্রত্যেকেরই চিকেন মানে খুবই পছন্দ। আমাদের দিনে যদি নিরামিষ রান্না হয় না, তো রাতে অবশ্যই মানে চিকেনটা হবে। তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, কিন্তু আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটাও রান্না হয়ে গেছে, আমি গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু ক্লিন করে নিয়েছি। আর এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এদিকে আমার বাসন সবটাই মাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রুটি করার বেলনা চাকা সব কিছু মেজে নিয়েছি, শুধু তাওয়াটা মাজতে হবে। তো এদিকে চিকেনটা আমার রেডি, তো গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব আমি। তো ঝোল আমি এতটুকুই রাখবো, তার জন্য আমি এই যে গ্যাসটা এবার বন্ধ করে দেব। তো এবার খাওয়া দাওয়া করবো, এখন বাজে ওই 10টার মতো। চিকেনটাকে গামলার মধ্যে বের করে নেব, বের করে কড়াইটা রেখে দেবো, মেজে নেব খাওয়া দাওয়ার পর। তো যে দেখো গামলার মধ্যে বের করে নিয়েছি। তো রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।